হ্যাঁ, কি অবস্থা? চলেন একটা ঘটনা শেয়ার করি আজকে আপনাদের সাথে। আজকে সকালে আমি মাওনা গেছিলাম একটা কাজে। তো একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, যে যাকে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তার নাম এক্স্যাক্টলি আমার মনে নাই। তারা এক ভাই এক বোন। তার বাপে বিজনেস করে। মাওনা অনেক বড় দোকান আছে, মুদির দোকান। তো ও ক্লাস 3 তে পড়ে। তোরে ওরে আমি অনেকক্ষণ যাবত নোটিস করতেছিলাম। মানে আমি একটা কাজে গেছিলাম, তো আমার কাজটা হইতেছে, তাই আমি দাঁড়ায় ছিলাম। মোটামুটি টুকটাক কালকে গাজীপুর অনেক বৃষ্টি পড়ছে। তো ওরা জিজ্ঞেস করলাম যে এতক্ষণ যাবো তুমি বৃষ্টিতে ভিজতেছো, বাসায় যাও না কেন? হ্যাঁ, জ্বর আসবে। তো আমার বলতেছে, ভাই আমি বাসায় গেলে আমার আব্বা আমার অনেক মারবো, আমি বাসায় যাবো না। সকালে আম্মা অলরেডি মারছে একবার। তো আমি বললাম যে সান্ত্বনা দেওয়ার জন্য, এইগুলো কোনো ব্যাপার না, ছেলে মেয়ে যখন ছোট থাকে পোলাপাইন তখন আব্বা মারা অনেক সময় মারা, অনেক সময় আদর করে। এগুলো কোনো ব্যাপার না, যাও বাসায় যাবো। পরে খুঁজবো তোমার আব্বা আম্মা। পরে বলতেছে, ভাই আপনি জানেন না, আমার আব্বা অনেক মারে, অনেক মারে, অনেক মারে বলতে বলতেছে কি, আমি যে এখন বাড়িতে যাই আমার বাইনটা রড দিয়ে পিটাইবো। হ্যাঁ, আগেও একবার মারছে। তো আমি তো অবাক হয়ে গেলাম ভাই। মানে এতটুকু একটা বাচ্চা ক্লাস 3 তে পড়ে, মানে রড দিয়ে মারার মতো তেমন কিছু নাই, দুটো থাপড় দিলে এমনিতেই শেষ। তো ও বলছে, ভাই আপনি আসলে কিছুই জানেন না। হ্যাঁ, দেখেন একটা বিষয়, ও আমার চিনে না, জানে না, ও ওর বাপের বিরুদ্ধে মানে আমার কাছে কইতেছে। তো আমি এই বিষয়টা আসলে তেমন একটা গুরুত্ব দিই না, যে এই হ্যাঁ যাই যা, মানে আমারও কিন্তু মারছে, আব্বা আম্মা অনেক মারছে। তো ওই সময় আমার রাগ হইতো যে আমি বড় হইলে ওরে অনেক শাস্তি দিব, এই সেই বা করছো কর। তো যখন বড় হয়েছি, মানে এখন বুঝতেছে আসলে ওই সময় মারছে ভালোর জন্যই মারছে। আর একটু মারলে হয়তো আর একটু ভালো হইতো। হটেভার যাই হোক। তো ওই পুলা মনে করেন যে চোখে পানি টানি, অবস্থা খারাপ। তো আমি ওই সময় চাইলে ভিডিও নিতে পারতাম, বাট নেই, কারণ বিষয়টা খারাপ দেখা যেতেছে আমার কাছেও। পরে বললাম যে যাক, ব্যাপার না, যাবো গা, কিছু হইব না। পরে বলছে না, আমি আজকে যাবো না। তো থাকবো কই রাত্রেবেলা? রাত্রে যাইবা না? না, রাত্রেবেলা থাকবা কই? এই জায়গায় থাকবো। তো এই যে একটা বিষয়, যে প্রত্যেক পিতামাতা তার ছেলে বা মেয়েকে ভালোবাসে, অবভিয়াসলি ভালোবাসে। তবে এরকম না যে আপনি ভালোবাসেন বিধায় আপনার ছেলে মেয়ে একটু অপরাধ করলে, ছোটখাটো দুষ্টামি করলে আপনি পশুর মতো মারবেন। হ্যাঁ, ওই পোলা আমার অবশ্য দেখাইছে, ওনার রানে অনেক মারের চিহ্ন আছে। তো আমি জানি না তার আব্বা আম্মা কিরকম আদর করে বা কিরকম শাসন করে। আমার যেটা মনে হইলো আর কি, যে এক সময় তো ওই পোলাটা গিয়ে বড় হইব, তাই না? এক সময় তো মনে করেন যে ও ইনকাম করবো, ও নিজের টাকা নিজে চলবো, ও নিজের সিদ্ধান্ত নিজে জানাইবো। ঠিক আছে? তো তখনকে কিন্তু ওই আব্বা আম্মার কিন্তু ও দেখতে পারবো না। আমি আমার যতটুকু মনে হয় আসলে দেখতে পারবো না, কারণ একটা ছেলে মেয়ে যখন বাপ মার থেকে ডিটেলস থাকে, অনেক দূরে থাকে ছোট থেকেই। হ্যাঁ, তাদের প্রতি সম্পর্ক না রাখে, ভালোবাসা কমে যায়। ঠিক আছে? এটা বাপ মার ক্ষেত্রে না, মানে মোটামুটি সবার ক্ষেত্রে। পৃথিবীতে যদি আপনি কারো থেকে দূরে থাকেন অনেক দিন, তাহলে ওর প্রতি কোনো ভালোবাসা বা ওর প্রতি কোনো টান থাকবে না। এটা রিয়েলিটি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম, ছেলের বাপ মারাই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখবেন আপনার বৃদ্ধাশ্রমে, রাস্তাঘাটে, মানে ছেলেমেয়েরা জায়গা দেয় না, একটা ব্যাক স্টোরি থাকে। তো আমি আসলে সবাইকে বলবো যে যাদের ঘরে ছেলে মেয়ে আছে তাদেরকে আসলে ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে মানুষ করেন, শাসন অবশ্যই করবেন। তো যাই হোক, এই ছেলে যাই না, আমি এই ছেলের বাপ মাকে, এই ভিডিওটা যদি আপনি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন প্লিজ।